হ্যালো বন্ধুরা। তো বেশ কিছুদিন আগে ওই অক্টোবর মাসগুলোতে উত্তরপ্রদেশের একটা নামকরা হসপিটাল ডক্টর রাম মনোহর লোহিয়া আয়ুর্বিজ্ঞান সংস্থান, তো সেখানে একটা ভ্যাকেন্সি এসেছিল নন টিচিং প্যারামেডিক্যাল স্টাফের। তো সেটা এই 9 তারিখ থেকে, মানে 9 ডিসেম্বর থেকে ওর ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 7ই জানুয়ারি অবধি। তো ওটাতে ভ্যাকেন্সি ছিল আমাদের ফার্মাসিস্ট গ্রেড 2 এর ভ্যাকেন্সি আছে ইউআর 7টা, ওবিসি 4টে, এসসি 3টে, এইডাব্লিউএস একটা, টোটাল 15টা ভ্যাকেন্সি আছে এখানে। তো 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে এর অনলাইন অ্যাপ্লিকেশান। তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। এটার পে লেভেল আছে 5, যে 7th পে কমিশনের সিপিসি অনুযায়ী, মানে রেলওয়ের মতোই সেম। এটার কোয়ালিফিকেশান আছে ডিপ্লোমা ফার্মাসিস্ট, এই যে ডিপ্লোমা ফার্মাসি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, শুড বি এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948। মানে জাস্ট রেজিস্টার্ড ফার্মাসিস্ট হলেই হবে, ডিপ্লোমা ফার্মাসিস্ট। এটা ডিজায়ারেবল আছে, মানে এটা থাকলেও ভালো, না থাকলেও চলবে। তো এই এসেন্সিয়াল ওই ডিপ্লোমা ফার্মাসি হলেই হবে। এটাতে ওই 15টা ভ্যাকেন্সি আছে, কিন্তু ওই যেহেতু উত্তরপ্রদেশের, তো ফলে অন্যান্য রাজ্য থেকে, মানে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করি এটার জন্য, তো আমরা কিন্তু ওর যে ওবিসির 4টে ভ্যাকেন্সি আছে, বা এসসির যে ভ্যাকেন্সিটা আছে, বা ইডাব্লিউএস যেটা আছে, সেইগুলোর জন্য আমরা এলিজিবল হব না। আমরা শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি, মানে ওই যে 7টা ভ্যাকেন্সি আছে আনরিজার্ভের, এই যে 7টা আনরিজার্ভ ভ্যাকেন্সি আছে, শুধুমাত্র আমরা এই 7টে পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবো। অন্যান্য রাজ্য থেকে যারা উত্তরপ্রদেশের, তারা অল ক্যাটাগরির জন্য এলিজিবল। হ্যাঁ, এটা তার একটা দেখার বিষয় ছিল যে অ্যাপ্লিকেশান ফিস, এটা যারা ইউআর ক্যাটাগরি থেকে, মানে আমরা অন্যান্য রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করব, তাদের কিন্তু 1180 টাকা লাগবে জিএসটি সহ। ইডাব্লিউএসদের ওইগুলো আমাদের দেখে লাভ নেই, হ্যাঁ, ওদের ওই 1180 টাকাই লাগবে। কিন্তু যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়, মানে শারীরিক রূপ সে বিকলাঙ্গ, মানে যদি কারো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে, হ্যান্ডিক্যাপ হয়, তো সেই ক্ষেত্রে ওই পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে ছাড় আছে, সেখানে কোনো টাকা লাগবে না তাদের। মানে আমার মনে হয় যে এটাতে অন্য রাজ্য থেকেও যারা করবে, তারা যদি পিডাব্লিউ ক্যান্ডিডেট হয়, যেহেতু এটার ভ্যাকেন্সি নেই, শুধুমাত্র তারা ওখানে সার্টিফিকেটটা আপলোড করতে পারে, বা সেটা সেই ইনফরমেশানটা সেখানে ইনপুট দিতে পারে, তাতে তারা সেই ছাড়টা পেয়ে যাবে, এই অ্যাপ্লিকেশান ফিজের ছাড়টা পেয়ে যাবে। তো যদি কেউ পিডাব্লিউ থাকো, তো সে অ্যাপ্লাই করতে পারো এখানে। আর বাকিদের 1180 টাকা করে লাগবে ফর্ম ফিল আপের জন্য। হ্যাঁ, এটার ফর্ম ফিল আপ হবে সেটা দেখিয়ে দিই। এটার অ্যাপ্লিকেশান করার জন্যে আমাদেরকে আসতে হবে drrmims.ac.in, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এরকম ইন্টারফেস দেখা যাবে। এখানে নিচের দিকে আসতে হবে, একেবারে নিচে। এখানে নিচে যে রিক্রুটমেন্ট সেকশন আছে, একবার নিচে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে 7277, এই যে নাম্বারের নোটিফিকেশানটা আছে 7277, এই যে এই 7277, এই নোটিফিকেশানের এইখানে ক্লিক ফর রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, এটা ট্যাপ করতে হবে। এটা ট্যাপ করে এইরকম ইন্টারফেস আসবে। এখানে ওই 7277 যেটা আছে অ্যাডভার্টাইজ নম্বর, তো সেটা ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে নোটিফিকেশানটা দেখা যাবে, আর নিউ রেজিস্ট্রেশনের যে অপশানটা আছে, এইখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে এখানে ইনস্ট্রাকশন দিয়েছে কী সব আপলোড করতে হবে। এই যে এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে ফর্ম ফিল আপ করে, মানে এটা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার পরে ওখান থেকেও ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে মেন ফর্মে, অথবা কেউ সেটা না করলে
আবার ব্যাক এসে আফটার রেজিস্ট্রেশন যে ইয়েটা আছে লিঙ্কটা, সেটা দিয়েও এরপরের ফর্মটা ফিল আপ করা যাবে। তো এই আপডেটটা দেওয়ার ছিল, যদি কেউ ফর্ম ফিল আপ করতে চাও তো এটা করে নিতে পারো। 7টা ভ্যাকেন্সি আছে। একটা রাম মনোহর লোহিয়া আয়ুর্বিজ্ঞান সংস্থান, লখনৌ। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ।